আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে একটি রিকোয়েস্টের রেসিপি তৈরি করে দেখাবো। আজকে আমি আপনাদেরকে খুব সহজেই প্যাকেটের মসলা দিয়ে ঘরে থাকা খুব সাধারণ উপকরণ দিয়ে কিভাবে ভীষণ মজাদার তেহেরি তৈরি করবেন সেটাই দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। তো তেহেরি তৈরি করার জন্য আজকে আমি এখানে রাঁধুনির রেডিমিক্স তেহেরি মসলা ব্যবহার করব। আপনারা চাইলে অন্য কোনো ব্র্যান্ডের মসলাও ইউজ করতে পারবেন। এবারে আমি চুলায় একটা হাঁড়ি নিয়ে নিলাম, তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে সরিষার তেল। সরিষার তেল দিয়ে আমি চুলাটা অন করে দিচ্ছি এবং তেলটা একটু গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। অবশ্যই তেহেরি কিন্তু সরিষার তেলেই রান্না করতে হবে। তেলটা একটু হালকা গরম হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি খুব সুন্দর করে কুচি করে নিয়েছি, আপনারা এরকম কুচি করে রাখা পেঁয়াজ ব্যবহার করবেন। এখন আমি এটাকে তেলের সাথে ভেজে নিচ্ছি। সরিষার তেল খুব বেশি গরম করে পেঁয়াজ দেওয়া যাবে না, মোটামুটি হালকা গরম করে পেঁয়াজ দিতে হবে। তো পেঁয়াজ দেওয়ার পরে দেখুন তেলটা মোটামুটি গরম হয়ে উঠেছে। এবার পেঁয়াজের মধ্যে তেলটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে আদা এবং রসুন বাটা। তো সব কিছু একসাথে খুব ভালো করে দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এখন এগুলোকে একসাথে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে টক দই। আপনারা এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মাংসের মধ্যে খুব জুসি একটা ভাব আসবে। এবারে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, আমি কাঁচামরিচটাকে ফালি করে দিয়েছি। এবার আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে যে টক দইয়ের যে বাটি থেকে টক দই দিয়েছিলাম, সেই বাটি থেকে একটু পানি দিয়ে আবার এর মধ্যে দিয়ে দিলাম, কারণ মশলা কষানোর সময় একটু পানি দিতে হয়। এখন আবারও একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি যে তেহারি মশলা নিয়েছিলাম তার থেকে 6 টেবিল চামচ পরিমাণে মশলা আমি দিচ্ছি। পুরো প্যাকেটের সম্পূর্ণ মশলা আমি দিচ্ছি না, কারণ এই প্যাকেটের মশলা দিয়ে 2 বার তেহারি রান্না করা যাবে। আমি আজকে যে পরিমাণে রান্না করছি সেই পরিমাণে, তাই আমি 6 টেবিল চামচ পরিমাণে মেপে তেহারি মশলা প্যাকেট থেকে দিয়ে দিয়েছি, বাকিটা রেখে দিয়েছি। এখন দিয়ে দিলাম লবণ। লবণটা আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন, কারণ এখানে চাল থাকবে, মাংস থাকবে, সব কিছুর জন্য আপনারা বুঝে লবণটা দিয়ে দেবেন। তো মশলাটাকে আরও 3 থেকে 4 মিনিট কষিয়ে নিচ্ছি। টক দই থেকে পানি ছাড়বে, তাই আর পানি দেওয়ার প্রয়োজন নেই। তো তেলটা উপরে এরকম ভেসে উঠতে আমি এখানে দিয়ে দিচ্ছি হাড় ছাড়া গরুর মাংস। আপনারা হাড় সহ নিতে পারেন, সাধারণত তেহারিতে হাড় সহ মাংস নেয়, বাট আমি আজকে হাড় ছাড়া মাংস নিয়েছি। এখানে আমি 1 কেজি পরিমাণে মাংস নিয়েছি। মাংসটাকে মশলার মধ্যে খুব ভালো করে কষিয়ে নিব। কোনো পানি ব্যবহার করব না আপাতত, শুধু মাংসটাকে কষিয়ে নিব, কারণ টক দই আর মাংস থেকে বেশ খানিকটা পানি এই রকম বের হবে। তো এটাকে এখন আমি এইভাবে একটু ঢাকা দিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পরে ঢাকনাটা তুললাম, তুলে এখানে আমি সরাসরি 3 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। তো এই 3 কাপ পরিমাণে পানি দিয়ে আজকে আমি মাংসটাকে সেদ্ধ করব। তো চুলার আঁচটা এখন মোটামুটি আমি একেবারে মিডিয়াম লোতে করে দিব, দিয়ে আবারও এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিব প্রায় 30 থেকে 35 মিনিটের জন্য। প্রায় 35 মিনিট পরে আমি ফিরে এলাম। তো দেখুন 35 মিনিটের মধ্যে আমার মাংসটা তো সেদ্ধ হয়েছেই, সেই সাথে ঝোলটাও বেশ গাঢ় হয়ে গিয়েছে। তো দেখুন মাংসটা কতটা সুন্দর দেখতে হয়েছে এবং মাংসটা প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। তো ঝোলটা মোটামুটি আর একটু শুকিয়ে এইভাবে আমি মাংসগুলোকে জাস্ট তুলে নিচ্ছি। মাংসের ঝোলটা কিন্তু এভাবে পাত্রের মধ্যেই থাকবে, শুধু আমরা মাংসগুলোকে তুলে নিব। এই দেখুন এখন শুধুমাত্র ঝোলগুলো অবশিষ্ট আছে। তো এই অবশিষ্ট ঝোলের মধ্যে হচ্ছে আমরা চাল দিয়ে এটাকে রান্না করব। তো এখানে আমি নিয়ে নিয়েছি 3 কাপ পরিমাণে চিনি গুঁড়া পোলাওয়ের চাল। তো চিনি গুঁড়া পোলাওয়ের চালগুলোকে আমি ভালো করে পানিতে ধুয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। 30 মিনিট পরে আমি চালগুলোকে ছেঁকে তুলে নিয়েছি, এবং সেই চালটাই এখন আমি সরাসরি এই ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। তো এবার এই ঝোলের মধ্যে এই চালটাকে আমি খুব ভালো করে ভেজে নিব। চুলার আঁচটা এ পর্যায়ে আমি মিডিয়ামে দিয়ে দিব। চালটাকে অনবরত এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব বেশ কিছুক্ষণ, প্রায় 6 থেকে 7 মিনিট ভাজলেই হবে। যখন চাল থেকে শনশন শব্দ করবে তখন বুঝতে হবে চাল ভাজা হয়ে গেছে। তো 3 কাপ চালের জন্য এখানে আমি 5 কাপ পরিমাণে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। অবশ্যই ফুটন্ত গরম পানি দিবেন, কোনোভাবেই যেন ঠান্ডা পানি দেয়া না হয়। দেখুন পানি আর চাল মোটামুটি শুকিয়ে আসছে এই রকম। এই পর্যায়ে হচ্ছে আমি এখানে লবণ দিয়ে দিব, কারণ আমি মাংসের মধ্যে আগে লবণ দিয়েছিলাম। তো এখন আমি একটু পানিটা টেস্ট করে দেখি যে লবণ কম মনে হচ্ছে, তাই আমি লবণ দিয়ে দিয়েছি। তো এইভাবে আপনারা লবণের পরিমাণটা অ্যাডজাস্ট করে নেবেন।
এইবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। যে মাংসটা তুলে রেখেছিলাম সেই মাংসটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি খুব ভালো করে চাল আর মাংস সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলোকে এবার আমি আর ফালি করে দিইনি, আস্তই দিয়েছি। তো এটা অপশনাল, যেহেতু এখানে আসলে ঝালের পরিমাণ হিসেবে কাঁচামরিচই যাবে, কারণ এখানে কোনো শুকনো গুঁড়া মশলা আমরা ব্যবহার করিনি। এখন আমি এখানে কিছু আলু বোখরা দিয়ে দিচ্ছি। এটাও অপশনাল, তবে তেহরিতে এগুলো যায় তাই আমি দিচ্ছি। আপনারা চাইলে এগুলো স্কিপ করতে পারেন, সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। এবার আমি এখানে খানিকটা গোলাপ জল দিয়ে দিচ্ছি। কেওড়া জলটা আমি তেলের মধ্যে পছন্দ করি না, তবে আপনারা চাইলে দিতে পারেন, বাট আমি শুধু গোলাপ জল দিলাম। এবার এইভাবে কাঠি দিয়ে চালটাকে সমান করে দিতাম। এবার এখানে আমি ফুড গ্রেড পলিথিন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে প্লাস্টিক র্যাপারও কয়েকটা ভাজ করে দিতে পারেন, এতে করে চালটা খুব ভালোভাবে দম হবে। তো প্রায় আমি 10 মিনিট দমে রেখেছিলাম এটাকে। 10 মিনিট পরে আমি ঢাকনা করে পলিথিনটা তুলে নিয়েছি এবং কাঠি দিয়ে এগুলোকে একটু ভালো করে নেড়ে দিব এই পর্যায়ে, তাহলে এটা ঝরঝরা হয়ে যাবে। ব্যাস, এখন আমি এটাকে পরিবেশন করে দিব। তো দেখুন ভিউয়ার্স, আমি তেহরিটাকে পরিবেশন করে দিয়েছি। প্রত্যেকটা চাল আলাদা করে বোঝা যাচ্ছে এবং কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আশা করছি আমার আজকের তেহরির রেসিপিটি আপনাদের কাছে খুব সহজ মনে হয়েছে এবং খুবই ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।